একজন সৎ গুরুর চরণ আশ্রয় করে নাম করতে থাকুন, নামের গুণে কৃপা হবেই হবে। বাবা, এখানে কে কে মালা জপ করেন হাত তুলুন তো দেখি কয়জন আছেন। দেখুন, এত ভক্ত, এর মধ্যে মাত্র এই কয়জন মালা জপ করেন, আর হাত উঠল না। বলুন, এই হাতটা গোবিন্দ কেন দিলেন? হস্তের ভূষণ শ্রী করে নাম জপন। এই হাতের ভূষণ অলংকার হলো নাম জপ। কদিন পরে হাতটা কিন্তু আর আস্ত থাকবে না, ওই শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তাই সময় থাকতে জপ করুন। দীক্ষা শিক্ষা পরের বস্তু, আগে নাম জপ করে দেহটাকে উপযুক্ত করে নিন। এক মালা পারুন, দুই মালা পারুন, যে যা পারুন জপ করুন, নইলে গোবিন্দের কাছে গিয়ে মুখ দেখাতে পারবেন না। নাম, এই কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নাই। এই নাম দিয়ে উদ্ধার হতে হবে। কখন? বলুন, কেউ যদি নাম করে তাতে কার পুণ্য হবে? তার না আমার? জোরে বলুন। যে নাম করে। কেউ যদি পুজো করে কার ফল হবে? যে পুজো করে তার না আমার? এই ধর্মটার অধপতন হলো, নিজের পুজো নিজে করবে না, নিজের নাম নিজে। পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন তো, একজনের নামাজ আরেকজনে পড়ে দেয়, যারটা সেই 5 ওয়াক্ত আদায় করে। আর আমাদের ধর্মে ঘরে 10 জন থাকলে একজনই ঠাকুর ঘরে যাবে, আর 9 জনে পাড়াও। আরে যে পুজো করবে তার ফল হবে, তোমার কিছু হবে না। যে নাম করবে তার পুণ্য হবে, ওই শ্রবণে অংশ পূর্ণ তুমি লাভ করতে পারবে না। তাই নিজে চেষ্টা করো নাম করবার জন্যে। প্রতিদিন ঠাকুর ঘরে যাও, আর কিছু পারো আর না পারো, 2টো তুলসী পাতা গোবিন্দের কাছে দাও। প্রথম দিনের আলোচনায় বলেছিলাম, গোবিন্দকে কেনা যায় না? যায় না? মনে আছে? যায়। কি দিয়ে কেনা যায়? ভগবানকে 2টো জিনিস দিয়ে কেনা যায়, 2টো তুলসী পাতা আর 2 ফোঁটা নয়নের জল দিলে ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। প্রতিদিন যাও, ভগবানের চরণে 2টি তুলসী পত্র দাও, আর ধ্যান রাখবে যে উত্তম হবার চেষ্টা নয়, এই জীবনে যত থেকে যত অধম হওয়া যায়, উত্তম হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আজ আমাদের অন্য ধর্মের এক মা এসেছিলেন আমাদের নগর কীর্তনে। এখানে এসেছেন কিনা এখন জানি না। সকালবেলায় নগর কীর্তনে তো ওই মা এসে কাঁদছেন, তো আমি তাকে প্রণাম করলাম। একজনে আমাকে বলল, আরে আপনি জানেন না উনি তো অন্য ধর্মের, ওনাকে প্রণাম করলেন কেন? হ্যাঁ, আরে এ জগতে ধর্ম একটাই, তার নাম মানুষ। ধর্ম একটাই, সেটা হলো মনুষ্যত্ব ধর্ম। ইসলাম, হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, এগুলো কোনো ধর্ম নয়, মানুষত্ব। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন কথা, পর্দা পরো, এই করো। আরে ওই পর্দায় কোনোদিন কাজ হবে না যদি নিজের চোখের পর্দা না পরাতে পারো। একজনের দিকে কুদৃষ্টি দেওয়ার আগে চোখটাকে পর্দা পরিয়ে দাও। ও তোমার মা, ও তোমার মেয়ে, ও তোমার বোন, তাহলে কোনোদিনই তোমার মনে ওই কুভাবনা জাগবে না। নইলে 1000 পর্দা পড়লেও কোনো কাজ হবে না। জয় নিতাই। ধ্যান দিবে,
নত হতে হবে মা, যত থেকে যত পারো নত হও। গুরু হবে, হও, কিন্তু সেদিন তোমার গুরু হওয়া সার্থক যেদিন গুরু হয়ে শিষ্যকেও প্রণাম করতে পারবে। মনের ভিতরে অহংকার আসবে না, আমি গুরু। ভাগবত পাঠক হয়েছ, মনের ভিতরে যদি অহংকার আসে তুমি শ্রেষ্ঠ ভাগবত বক্তা, বড় সঙ্গীত শিল্পী, গেল তোমার ভজন। নত হও। বৃন্দাবনে পণ্ডিত ছিলেন অনন্ত দাস বাবা, এনার গুরুদেবের নাম ছিল কুঞ্জবিহারী দাস বাবা। দেখুন, ধ্যান দিন, অনন্ত দাস বাবা তার গুরুর কাছে গেলেন, কুঞ্জবিহারী বাবার কাছে গেলেন, নাম নিবেন, নাম নেয়ার জন্য গেলেন। কুঞ্জবিহারী বাবা ছিলেন বড় কঠিন, গেলে পরে এই নাম দিতেন না, বড় কঠিন ছিলেন। বাবাজি মহারাজ কুঞ্জবিহারী দাস বাবার কাছে গেলেন, যেদিনই যেতেন বাবাজি ফিরিয়ে দিতেন, যাও, এখনো সময় হয়নি, নিজেকে উপযুক্ত করো, উপযুক্ত করো। গুরুচরণে আশ্রয় হতে হলে নিজেকে উপযুক্ত করতে হয়। মাটির কলসে জল রাখলে কোনোদিন জল বেশিক্ষণ থাকে না, গলে পড়ে যায়। আর মাটিটাকে পুড়িয়ে শক্ত করে নিলে, জল রেখে দিলে 100 বছরেও জল পড়বে না। তাই দেহটা একটা কলস, যদি কাঁচা মাটির হয় জল রাখলে জল পড়ে যাবে, গুরু যে ধন দেবে। দেহটা যদি কাঁচা মাটির হয় গলে পড়ে যাবে। আর যদি দেহটাকে পুড়িয়ে শক্ত কলস করতে পারো, গুরু ওর ভিতরে যে ধন দেবে 1000 বছরেও পড়ার সম্ভাবনা। কুঞ্জবিহারী বাবার কাছে গেলেন, বাবা আমায় কৃপা করুন, আপনার চরণে আশ্রয় দিন, আমায় দীক্ষা দিন। বাবাজি বারবার ফিরিয়ে দেয়, কিন্তু বাবাজি মহারাজ আশা ছাড়লেন না। যতবার ফিরায় ততবার যায়, যতবার ফিরায় ততবার যায়। আজ আবার বাবাজি মহারাজ কুঞ্জবিহারী বাবার কাছে গেলেন। বাবাজি বলল, তোমায় এতবার তাড়ালাম তারপরও আসছো। মনে রাখবে, এ জগতে প্রত্যেক গুরু তার শিষ্যকে এমনি ভাবেই পরীক্ষা নেয়, বারবার তাড়ায়, বারবার তাড়ায়। বলে শিষ্যকে কি হতে হবে না, কুকুর হতে হবে। বলে তুমি যতবার তাড়াবে আমি ততবার কুকুর হয়ে তোমার দরজায় যাব। বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাই তো বৈষ্ণব। মনে প্রার্থনা রাখতে হবে, হে গুরুদেব তুমি যতবার আমায় তাড়াও ততবার যেন আমি কুকুর হয়ে তোমার দরজায় যেতে পারি। আর মনে রাখবেন, যদি আপনাকে কোনোদিন আপনার গুরুদেব কুকুরের মতো দুচ্ছাই করে তাড়ায়, তাহলে মনে রাখবেন আপনার উপরই গুরুদেবের প্রকৃত কৃপা বর্ষিত হচ্ছে। কৃষ্ণ প্রসাদ দিয়ে তরাইত এই বৈষ্ণব ঠাকুর। কৃষ্ণ নামের প্রসাদ দিয়ে তরাইত এই বৈষ্ণব ঠাকুর।
হতে যদি বৈষ্ণবের জয় রাধে গৌর হরি বল। পাগির কৃষ্ণ প্রসাদ দিয়ে পরাজিত বৈষ্ণব ঠাকুর। কৃষ্ণ প্রসাদ দিয়ে পরাজিত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব বড় দয়ার ঠাকুর। আহা আমার ভক্ত দয়ার ঠাকুর। ও সে কৃপা করে ওই প্রসাদ হরি হরি। আমার কৃষ্ণ ভক্ত ভক্ত কৃপা করে চরণ ধুলি দিয়ে বৈষ্ণব চতুর্থনে বসে কৃপা করে কৃষ্ণ প্রেম দিয়ে কোন বৈষ্ণব সঙ্গ হলো নারী। বৈষ্ণব কৃপা করে ওই কৃষ্ণ প্রেম দিয়ে একদিনে বৈষ্ণব সঙ্গ হলো না রে। একদিনে বৈষ্ণব সঙ্গ হলো না। আমার এক দুই করে ওরে গোনা দিন ফুরালো। রাধে রাধে। একদিনে আমার বৈষ্ণব সঙ্গ হলো না। আমার এক দুই করে জীবনের দিন ফুরালো। একদিন আমার বৈষ্ণব সঙ্গ হলো না রে। আমার মন ভাগ্য কবে কবে হবে এমন বৈষ্ণব সঙ্গ ভাগ্যে হবে। আমার এমন ভাগ্য কবে কবে হবে ওই বৈষ্ণব নামের কুকুর হব। জীবনে এমন ভাগ্য গৌর হরি গৌর হরি। আমার কবে হবে এই বৈষ্ণবের দুয়ারে কুকুর হব। আমি কবে বৈষ্ণবের কৃপা পাবো।
দিন আমার কবে হবে? আমি দিবানিশি মুখে হা কৃষ্ণ এমন দিন আমার কবে হবে? জয় নিতাই। কুঞ্জ বিহারী দাস বাবার কাছে প্রতিদিন বাবাজি মহারাজ যেতেন, আর প্রতিদিন কুঞ্জ বিহারী বাবা তাড়িয়ে দিতেন, ফিরে যাও ফিরে যাও। যতবার তাড়াতেন ততবার যেতেন, যতবার তাড়াতেন ততবার যেতেন। বলে এটাই হলো শিক্ষা। প্রত্যেক শিষ্যকে এমন হতে হবে যে হে গুরুদেব, যতবার আমায় তাড়াবেন আমার জন্য একটু তাড়াবার সময় প্রার্থনা করবেন, ততবারই যেন আবার কুকুরের মতো নির্লজ্জের মতো ওই চরণে গিয়ে শরণ নিতে পারি। তাইলেই আমার এই জীবন ধন্য। এতবার তাড়ানোর পরেও বারবার যখন আয়, একদিন কুঞ্জ বিহারী দাস বাবা বাবাজি মহারাজকে বললেন, অনন্ত তোমায় আমি কৃপা করতে পারি, আমাকে একটা জিনিস দিতে হবে। বাবাজি বললেন, কি চাই বলুন। এই অদম আর আপনায় কি দেবে, আমার তো দেয়ার কিছু নেই। গুরুদেব বললেন, আমি একটা জিনিস চাই, তোমায় 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমায় এই জিনিসটা দিতে পারো, তোমায় আমি কৃপা করব কিনা ভেবে দেখব, তোমায় আমি নাম দেব কিনা ভেবে দেখব। 7 দিন সময় দিলাম। বাবাজি গুরুদেবকে বললেন, বলুন গুরুদেব কি জিনিস। কুঞ্জ বিহারী বাবা বললেন, এই জগতের সব থেকে নিকৃষ্ট বস্তুটা আমায় এনে দিতে হবে। ধ্যান দিবেন। গুরুদেব কি চাইলেন? বললেন, এই জগতের সব থেকে নিকৃষ্ট বস্তুটা যদি আমায় এনে দিতে পারো, তাহলে আমি ভেবে দেখব তোমায় নাম দেয়া যায় কি। এই হলো সদ্গুরু। প্রত্যেক গুরু বলবে বস্ত্র আনো, এই আনো, দক্ষিণা আনো। আর সদ্গুরু বললেন, এই জগতের সব থেকে নিকৃষ্ট বস্তুটা যদি এনে দিতে পারো, তোমায় আমি নাম দেব কিনা ভেবে দেখব। সময় 7 দিন। 7 দিনের মধ্যে ওই বস্তুটি আমার সামনে হাজির করতে হবে। বাবাজি মহারাজ বেরিয়ে পড়লেন বৃন্দাবনের রাস্তায়, খুঁজতে লাগলেন নিকৃষ্ট বস্তুটা কি। দেখলেন একটা কুকুর রাস্তার পাশে, ড্রেনের পাশে একটা এঁটো থালা, কতদিন ধরে যেন পচে পড়ে আছে, সেই খাবারগুলো চেটে পুটে খাচ্ছে। যখন বাবাজি মহারাজ মনে মনে ভাবলেন, এটাই নিকৃষ্ট, কুকুরে খাচ্ছে এমন পচা গলা, এটাই বোধহয় নিকৃষ্ট। বাবাজি মহারাজ কুকুরটিকে তাড়িয়ে যখন ওই প্রসাদের কাছে গেলেন, বৃন্দাবন তো সপ্ত প্রসাদ, যখন গেলেন কুকুর ওই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে কুকুরটা ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর নয়ন জলে ভাসছে।
বাবাজি বললেন, এ কি করে নিকৃষ্ট হয়? যেই যেই পচা গলা খেয়ে কুকুর নয়ন জলে ভাসে, এ তো কোনোদিন নিকৃষ্ট হতে পারে না। ব্রজের পথে পথে ঘুরছে, কোথায় নিকৃষ্ট কোথায় নিকৃষ্ট। দেখে একটা বানর, বৃন্দাবনে প্রচুর বানর, আর বানররা ওদের ছানাগুলো বাচ্চাগুলো কিছুতেই ছাড়ে না, বুকের মধ্যে জড়িয়ে রাখে। একটা বানর তার বাচ্চা মারা গেছে, বুকের মধ্যে বাচ্চাটাকে জড়িয়ে রেখেছে। এত ভালোবাসে মা, তো সন্তানকে ছাড়তে চায় না। বাচ্চাটা মরে গেছে, কিন্তু তাও মা বানরটা বাচ্চাটাকে ছাড়ছে না। বাচ্চাটা মায়ের কোলে পচে গলে গলে পড়ছে। বাবাজি বলছে, এটা বোধহয় নিকৃষ্ট। কিছুক্ষণ পর মনে মনে ভাবে, এটা কি করে নিকৃষ্ট হয়? এ তো মা জগতের সব থেকে উৎকৃষ্ট। সন্তান মরে গেছে, তবুও মরা দেহটা ছাড়েনি, বুকের মাঝে জড়িয়ে ধরেছে। নর্দমার কীট দেখছে, সেইগুলো বেয়ে বেয়ে যাচ্ছে। বলে, নর্দমার কীটগুলোই নিকৃষ্ট হবে, ওদের ওদের কাছে গিয়ে দেখি। ব্রজের বলে না, যদি বৃন্দাবনের কীট পতঙ্গ হতাম তাহলেও এ জীবন ধন্য। যেই না সেই নর্দমার কীটের কাছে বাবাজি গেলেন, গিয়ে দেখে কীটগুলো সব কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা বলছে। 7 দিন ধরে কোথায় কোথায় না খুঁজলেন, কিন্তু নিকৃষ্ট কিছু খুঁজে পেলেন না। 7 দিন পরে গুরুদেবের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। গুরুদেব জিজ্ঞেস করলেন, কি গো, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জিনিসটা খুঁজে পেয়েছো? বাবাজির 2 নয়নে জল। 7 দিন, সারাটা দিন রাত্র ধরে 7 দিন খুঁজেছে, পায়নি। 2 নয়নে জল। গুরুদেবের সামনে দাঁড়ালো, তোমার সময় তো শেষ হয়ে গেছে বাবা, তুমি কি পৃথিবীর নিকৃষ্ট জিনিসটা খুঁজে পেয়েছো? বাবাজি মহারাজ গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে বললেন, বাবাজি আমি পেয়েছি, পৃথিবীর সব থেকে নিকৃষ্টর থেকেও নিকৃষ্ট জিনিসটা আমি খুঁজে পেয়েছি। গুরুদেব বললেন, সেটা কি? বাবাজি 2টি হাত বাড়িয়ে বললেন, গুরুদেব সেটা আমি নিকৃষ্ট নয়, পৃথিবীর সব থেকে নিকৃষ্টেরও নিকৃষ্ট। সঙ্গে সঙ্গে গুরুদেব গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। এ জগতে উৎকৃষ্ট হতে যেও না, যত পারো নিজেকে নিজের থেকে নিকৃষ্ট ভাবো, তবে না ভজন ধন্য। তৃণদপি শুনিছেন, তৃণর থেকেও নিচু হয়ে যাও। বললেন, গুরুদেব আমি সব জায়গায় খুঁজে দেখলাম, ওই ব্রজের কীট পতঙ্গ ওরাও কৃষ্ণ নাম গায়। ব্রজের ওই দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার প্রসাদ, ওগুলো পেয়েও কুকুরের নয়নে জল ঝরে। গুরুদেব আমি ওদের থেকে নিকৃষ্ট কেন জানেন? ওই কুকুরের নয়নে জল ঝরছে, কিন্তু কৃষ্ণ নামে আমার এই পোড়া নয়নে জল ঝরে না। ব্রজের কীট পতঙ্গ নাম করছে, ছেলে মেয়ে বিষয় বাসনায় মত্ত হয়ে আমি মানব জন্ম পেয়েও নাম করার সময় পাই না। তাই গুরুদেব
আমার মতো নিকৃষ্ট আর জগৎ সংসারে নেই। গুরুদেব বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তুই উপযুক্ত, তুই আমার শিষ্য হওয়ার উপযুক্ত, তুই সত্যি পেয়েছিস পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বস্তু খুঁজে আনতে। শিষ্য হতে চাও, তবে এমন নিকৃষ্টর থেকেও নিকৃষ্ট হয়ে যা। গুরুদেব বুকে জড়িয়ে ধরলে বললেন, বল বল তুই আমার কাছে কি চাস? বাবাজি বললেন, গুরুদেব যা চাই দেবেন তো? গুরুদেব বললেন, একবারটি বল তুই কি চাস? শিষ্য বললেন, গুরুদেব আপনাকে যতবার দেখি, যখন বদনে বলেন নিতাই, বদনে বলেন গৌর, বদনে বলেন রাধা, তখন দুই নয়নে থেকে প্রেমের ধারা বয়। আমাকে একটু এই আশীর্বাদটা করে দেন না। এই নিকৃষ্ট যখন নিতাই বলবে, গৌর বলবে, কৃষ্ণ বলবে, রাধা বলবে, তখন যেন এই নিকৃষ্টের দুই নয়ন থেকে জল ঝরে। গুরুদেব আমায় আশীর্বাদ করে দেন না, আমি যেন কারো দোষ না দেখি। আমাদের যদি কেউ বলতো একটা নিকৃষ্ট খুঁজে আনো, কতজনকে খুঁজে আনতাম, কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে দেখা হলো না। ভবে আমার মতো নিকৃষ্ট আর দ্বিতীয় নেই। যেই জন্মে, যেই দিন মনের ভিতরে এই ভাবনা হবে, এই ভাবে আমার থেকে নিকৃষ্ট নেই, সেই জন্মে গুরু কৃপা, গোবিন্দ কৃপা লাভ হবে, নচেত না। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম। আমি কবে যাব আমি কবে যাব ওই মধুর মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার হরে কৃষ্ণ আমার কালো সোনা গৌর হরি হরে বনমালী আমি ভুল করে এই জীবনে একদিন লই নাই কৃষ্ণ ওই কৃষ্ণ আমার কবে পাব মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। মধুর কৃষ্ণ নামে
কাঁদবে কবে আমার পোড়া হরে কৃষ্ণ নামে নামাবলি আমি পড়ব কবে ওরে কবে যাব সকল ছেড়ে আমি ওই নমথুরায় হরি বল হরি বল। কৃষ্ণ নামে হরে নামাবলি পূর্ব কবে হরে কবে যাব সকল ছেড়ে হরে ওই নমথুরা রাধে রাধে। ওই কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ আমি কবে পাব দর্শন মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া ও মধুর হরি নামে কাঁদবে কবে আমার পোড়া রাধে। এই জগতে সেই দিন গৌর কৃপা প্রভুর কৃপা হবে, যেদিন নিজেকে ভাবতে পারবো আমার থেকে নিকৃষ্ট জগতে কেউ নাই। এ জগতে সবার নয়নে জল ঝরে না গো। চণ্ডীদাস আর রজগিনীর প্রেম। চণ্ডীদাস 12 বছর বর্ষি বাইল। বলুন, চণ্ডীদাস তো বৈষ্ণব, বৈষ্ণব কি কোনোদিন মাছ ধরে বর্ষি বায়? কেন জানেন? ঘাটের এপার চণ্ডীদাস, ওপার রজগিনী, 12 বছর বর্ষি বাইলেন, কেউ কারো সাথে কথা বললেন না। বলে দূরত্ব না থাকলে কোনোদিন বিরহ বাড়ে না, আর বিরহ না থাকলে বিরহের গান লেখা যায় না। তাই এ জগতে সবার নয়নে জল ঝরে না। কাদের নয়নে জল ঝরে? বলে যারা কৃষ্ণ প্রেম বিরহের অনলে ধিকে ধিকে পড়ে। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের গৃহে এক পরিচালিকা কাজের লোক ছিল, নাম হলো তার দুঃখী। দুঃখী ছিল নিচু জাতির। তৎকালীন সময়ে জাত প্রথার বড় ব্যবধান তো। দুঃখী ছিল বড় নিচু জাতির। শ্রীবাস ঠাকুর ছিল বড় দয়ালু। দুঃখীকে কাজ দিলেন, দুঃখী তুই এই ঘরে থেকে কাজ করবি, কিন্তু ওই উঁচু জাতির সামনে যাবি না, তাহলে কি না কি বলে, লুকিয়ে লুকিয়ে কাজ করবি। দুঃখী শ্রীবাস অঙ্গনে লুকিয়ে লুকিয়ে কাজ করে। আর যখন মহাপ্রভু আসেন, প্রাণ ভরে মহাপ্রভুর অপরূপ রূপ দর্শন করে। সবাই যখন মহাপ্রভুর সাথে প্রেমালিঙ্গন করে, দুঃখীর বুকটা ফেটে যায়। আরে আমি তো নিচু, একবারটি পেলাম না ওই গৌরকে বুকে জড়িয়ে ধরতে। যদি ধরতে পারতাম
একবার যদি ওই গৌর বুকে ধরতে পারতাম, দেখতাম ওই গৌরের মধ্যে কি আছে। লুকিয়ে লুকিয়ে গৌর দর্শন করে, লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর সেবা দেয়, আর নিজের মনকে বোঝায়, মন তুই বড় নিকৃষ্ট নিচু, যাস না আমার প্রভুর কাছে, যাস না। ধ্যান দিন, নিচু না হলে গোবিন্দ পাওয়া যায় না। নিজের মনকে বুঝান, আমার মতো নিচু অপরাধী পাপী হয় না। একদিন শ্রীবাস ঠাকুর সিদ্ধান্ত নিল, গঙ্গা থেকে 108 কলসি জল দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হবে। শ্রীবাস ঠাকুর দুঃখীকে ডেকে বললেন, দুঃখী, আজ তোমায় একটা বড় দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? আজ মহাপ্রভুকে 108 কলস গঙ্গার জল দিয়ে স্নান করানো হবে, আর গঙ্গা থেকে জল আনার দায়িত্ব তোমার। পারবে তো দুঃখী? দুঃখী বলে, কত জন্মের না ভাগ্য, আমার মতো নিচুর হাতে আনা জলে আজ প্রভুর স্নান হবে। দুঃখী সেই গভীর রাত্র থেকে কলস ভরে ভরে গঙ্গা থেকে জল আনছে। কয় কলস জল দিয়ে স্নান করাবে মাগো? 108 কলস। 106 কলস জল এনে ফেলেছে। এদিকে যারা স্নান করাবে তারা মহাপ্রভুকে স্নান করানো শুরু করে দিয়েছে। 2 কলস জল আনতে এখনো বাকি। যেখানে এসে জল রেখেছে, দুঃখী দেখছে বেড়ার ওই ফাঁকে মহাপ্রভুকে স্নান করানো হচ্ছে। দুঃখী বলেন, এই সুযোগ আর পাবো না। এমন অপরূপ গৌর একটু প্রাণ ভরে দর্শন করে নেই। ওই বেড়াটাকে ফাঁক করলেন, পাটকড়ির বেড়া ফাঁকা করে 2 নয়ন ভরে গৌর দর্শন করছে। এইদিকে ওই 2টি কলস নিচে রেখে, 2টি কলস নিচে রেখে বেড়ার ফাঁক দিয়ে মহাপ্রভুকে দর্শন করছে। আর মনকে বলছে, দাঁড়া মন, আর 2 কলস বাকি তো, 106 কলস দিয়ে স্নান করাতে করাতে আর 2 কলস এনে ফেলবো, ওরা করাতে থাক। 5 কলস জল দিয়ে স্নান হয়ে গেছে। একদিকে মনের 2 ভাগ, 1 ভাগ ডেকে বলছে, যা দুঃখী, 5 কলস হয়ে গেছে। দুঃখী বলছে, হোক না, আর একটু সময় দেখি। এমন অপরূপ রূপ যদি আর না দেখতে পারি। মহাজন বললেন, ওই রূপে যার মন মজেছে, এ সংসারে তার কি কাজ আছে? বলে, একবার যদি গুরু চরণে, গোবিন্দ চরণে, বৈষ্ণব চরণে মনটা মজে যায়, তাদের আর সংসারের দড়ি দিয়ে বাঁধা যায় না। আজ দেখুন কত দূর থেকে 5 ভাড়া করে ভাঙা, মাদারীপুর, কত কত জায়গা নামও মনে থাকে, 5 ভাড়া করে, মাইকও ভাড়া করে চলে এসেছে। এখানে আসলে কেউ আপনাই পুরস্কার দেবে না, টাকা দেবে না। কেন আসলেন? বলে, ওখানে গেলে আর কিছু পাই না, না পাই, ভক্তের চরণ ধুলা পাবো। 2 কান ভরে গোবিন্দের কথা শ্রবণ করব। আরে কালকেও তো যেতে পারতাম। বলে, কাল যদি আর না থাকি, তাহলে তো এমন মধুময় সঙ্গ আর পাওয়া হবে না। দুঃখী মনকে বলছে, মনে রে, আর একটু সময় আমার গৌরকে দেখি।
এমন গোড়া বদন যদি আর না পাই, দুই নয়ন থেকে দুঃখীর জল ঝরছে, আর সেই দুই নয়নের জল গিয়ে দুটো কলসের মধ্যে পড়ছে। হাগৌর হাগৌর বলে কাঁদছে। গৌর হে কৃপা করো গো, কৃপা করো। ভগবান বললেন আমি সব সহ্য করি, ভক্ত যদি নয়ন ঝলে ডাকে আমি আর সহ্য করতে পারি না। দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে। দুঃখী নিজেও জানে না নয়নের জল পড়তে পড়তে খালি কলস দুটো নয়নের জলে পূর্ণ হয়ে গেছে। বলে কোন জন্মে যদি এমন নয়নের জল দিয়ে ওই খালি কলসকে পূর্ণ করতে পারো, তবে সেই জন্মে কৃপা হবে। ভগবান বললেন ভক্তের নয়নের জল বৃথা হয় না। গৌর দর্শন করতে করতে দুঃখীর চেতনা নাই, চেতনা নাই। এদিকে 106 কলস জল ঢালা হয়ে গেছে। কেউ একজন বললেন 6 কলস হলো, আর 2 কলস কোথায়? একজন বলে একটু আশেপাশে খুঁজে দেখ, নিশ্চয়ই আছে। কেউ বলে দেখ দেখ দুঃখীর কাণ্ড দেখ, ওই যে আর 2 কলস জল নিয়ে বসে আছে। এক পাশে দাঁড়িয়ে বলছে মহাজন, ওরে ওটা গঙ্গার জল নয়, ওটা নয়নের জল। বৈষ্ণব বলে গঙ্গার জলের থেকেও কোটি গুণ ক্ষমতা বেশি নয়নের জলে। দুঃখী কি করলে? এক মনে এক প্রাণে গৌর রূপ দর্শন করছে, আর এদিকে কোন এক ভক্ত সেই নয়নের জলে ভরা কলস নিয়ে মহাপ্রভুকে তাদের স্নান করে। মহাপ্রভু বললেন আজ প্রথম কোন ভক্ত আমায় নয়ন জলে স্নান করিয়ে দিল গো। আজ দুঃখীর যখন চেতনা ফিরেছে, আজ শ্রীবাস অঙ্গনের সকলের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে ওগো, এই জন্মে তো আমার গৌর ভজন হলো না, তাই এ জীবন আর রাখবো না, আজ গঙ্গার জলে বিলিয়ে দেব। তাই সবার চরণের কাছে গিয়ে বলছি ওগো গৌর ভক্তগণ, তোমরা এবার বিদায় দাও গো। ওগো কৃষ্ণ ভক্ত বলিয়ে বাজমা ওগো কৃষ্ণ ভক্ত, আমার মনে গিয়াছে পাথর হয়ে, চোখ হয়েছে শক্ত, আমার মনে গিয়াছে রাধে
তাই আজ ভক্তদের কাছে গিয়ে বলছে তোরা আয় রে একবার আয় রে ভক্ত বুকের মাঝে তোরা গায়ে রে রাধে রাধে হরে কৃষ্ণ ভক্ত বুকের মাঝে আয়ে আমার মানব জানো যাই ঘুরাইয়ে যাই রে চলে আমার মানব জনম জয় ফুরায়ে জয় রে চলে তোরা আয় রে ভক্ত একবার আমার বুকের মাঝে একবার বুকের মাঝে তোরে কে যেন বা যাই রে বাসি গৌর হরিবল প্রেমানন্দে হরিবল বলে বেলা বেশি না বলিকে জানাই বাজায় বাঁশি বেলা বেশি নাই কে যেন আমায় বাসি নাম ধরে বাজায় বাঁশি আর ডেকে ডেকে বলে ওরে তোর বেলা ফুরিয়ে গেছে এবার তোরে যাওয়ার সময় হয়েছে রে বেলা বেশি না এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নে ও তোর যে আর বেলা নাই বেলা নাই বেলা জীবন বেলা রাধে রাধে জীবন বেলা জীবন বেলা আমার আনন্দের হাত ভেঙে গেল রে বিদায় দাও বিদায় দাও মোরে আমার আনন্দের হাত ভেঙে গেল রে। বিদায় দাও, বিদায় দাও রে। আর 3 দিন ধরে এই আঙিনায় আনন্দের হাট বসেছিল আর কিছু সময় পরে এই আনন্দের হাট এখানে ভেঙে যাবে ও কাল এই গাছপালা থাকবে এই বাড়ি ঘর থাকবে
কিন্তু কাল আর এখানে কেউ আসবে না, এমন মধুর নাম আর এখানে বাজবে না। এই উঠান থাকবে, কিন্তু কাল আর কেউ এখানে গড়াগড়ি দিয়ে কাঁদবে না। আমার আনন্দের হাত এগিয়ে গেল রে, বিদায় দাও বিদায় দাও মোরে। আমার আনন্দের হাত ভেঙে গেল রে, বিদায় দাও বিদায় দাও রে। হে কৃষ্ণ ভক্তগণ, এই 3 দিন ধরে আপনাদের মাঝে মহা আনন্দে ছিলাম। কৃষ্ণ আজ এখানে বিদায় নিতে চলেছে। যারা এই ভাগবতের পাগল, যারা এই ভক্ত সঙ্গের পাগল, কালকে রাত্র 8টা বাজলে একবার হলেও মন কেঁদে উঠবে। আজ কি যেন নাই, আর আজ যেই জিনিসটা নাই তার নাম হলো সাধু সঙ্গ। খুব মনে পড়বে সবার কথা। মায়েরা যখন নৃত্য করে আসতাম ঘামিয়ে যেতাম, উত্তরি দিয়ে গা মুছিয়ে দিত। একটা মা বাড়িতে আর 1000টা মা আমাদের এখানে রয়েছে। আজ সকল মায়ের কাছে বিদায় নিয়ে এখান থেকে আমি যাচ্ছি। আমার জন্য প্রার্থনা করবেন। মৃত্যু তো অবসম্ভাবী, একদিন না একদিন এই ধরাধাম ছেড়ে যেতে হবে। তাই যেই দিন এই ধরাধাম ছেড়ে যাব, সেই দিন যেন মুখে মধুর নাম গাইতে গাইতে যাইতে পারি। এবার বিদায় দাও বিদায় দাও মোরে, সকলে মিলে। বিদায় দাও বিদায় দাও সকলে মিলে। আর চরণ ধুলি মাইখা লাভ ওরা কপালে। চরণ ধুলি নাই খানে ও, এই পোড়া আজ ভক্ত দুঃখী সবাই বসু। ভক্ত দুঃখী যখন গঙ্গায় যাচ্ছে, সবাই শশ জায়গায় বসু, দাঁড়াবে। যখন গঙ্গায় যাচ্ছে বলে এ দেহ রেখে আর কি করবো, যা গৌর সেবায় লাগে। বলে আজ গঙ্গার জলে গিয়ে ডুবে মরবো। যখন ওই গঙ্গার জলে ডুবে মরতে গেলেন, যখন ওই গঙ্গায় ডুব দেবেন, তখনই পিছন থেকে কে যেন এসে হাতটা টেনে ধরেছে। দুঃখী বলে বাধা দিও না।
আমার গৌর সেবায় এ দেহ লাগলো না, বাধা দিও না। জয়নি তাই কৃপাপূর্বক সবাই বসুন, এমন করে পরিবেশ নষ্ট করবেন না, বসে নিন। তো কি করলেন, যেই না ডুবে মরবেন বললে, পিছন থেকে কেউ একজন হাত টেনে ধরলেন, দাঁড়াও। দুঃখী বললেন, কি আমার হাত টেনে ধরলো? পিছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু। প্রভু তুমি এসেছ? প্রভু আমার এ জীবন তো সেবায় লাগলো না। মহাপ্রভু বলল, কে বলেছে লাগেনি? অদুকি কলস জল আনলে 106 কলস, তোমরা কলস জল দিয়ে স্নান করালে 108 কলস, বলে আর 2 কলস কে আনলো? দুঃখী বলে, জানি না। তোমরা জানো না? মহাপ্রভু বলে, আমি জানি। দুঃখীর 2 নয়নের জলে 2 কলস ভরে গেল। আজ দুঃখী মহাপ্রভুর কৃপা লাভ করলেন। তাই এই জগতে যদি গৌর কৃপা, গুরু কৃপা, মহতের কৃপা লাভ করতে চান, নিচু থেকে নিচু হন। যত নিচু হবেন ততই 2 নয়নের অঝোর ধারায় ভাসতে পারবেন। আর যতই নয়ন ধারায় ভাসা যায় ততই গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। তাই আজ এখানে কি হলো, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল।